ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় পল্টন মডেল থানায় মামলা হয়েছে। এদিকে জড়িত ব্যক্তিরা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়েছে কিনা তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে বিজিবি। রেজা রায়হানের রিপোর্ট। শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় পল্টন মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগে হস্তান্তর করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। এদিকে ওসমান হাদির উপর গুলিবর্ষণকারী ও জড়িত ব্যক্তিরা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়েছেন কিনা তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে বিজিবি। সোমবার ময়মনসিংহের ৩৯ বিজিবির সেক্টর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান কমান্ডার সরকার মোস্তাফিজুর রহমান। যাকে নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে ফিলিপস নালকে নিয়ে, একে ধরাটা আমার জন্য খুব জরুরি। কারণ পুলিশের কাছেও সন্দেহভাজন সে, আমার কাছেও সন্দেহভাজন সে। যদি পাচার করে থাকে তাহলে ফিলিপস নাল বলতে পারবো সবচেয়ে ভালো কোন ওয়েতে কিভাবে করা হয়েছে, কিভাবে যোগাযোগ হয়েছে, ওই পারে কার সাথে যোগাযোগ হয়েছে, কত টাকা লেনদেন হয়েছে, আদৌ হয়েছে কিনা, আদৌ পাচার করেছে কিনা, এই তথ্যগুলো আমরা জানতে পারবো। ভারতে পালানোর সময় ফিলিপের স্ত্রী ডেল্টা চিরান, শ্বশুর ইয়ারসন রংরি ও মানব পাচারকারী লুইস লেংমিনজাকে আটক করে বারোমারি বিওপিতে আনা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এই লোকাল সোর্সরা বারবার ফিলিপস নালের দিকেই আমাদেরকে সন্দেহর ইয়াটা তুলে দিচ্ছে যে তাকে জিজ্ঞাসা করলেই আপনারা সত্য কথাগুলো জানতে পারবেন। এই জন্য এটা আসছে ১ নম্বর, মানে এটা হচ্ছে আমাদের তথ্য। ঠিক একইভাবে পুলিশের যে তথ্যগুলো আছে সেই তথ্যটাও ইন্ডিকেট করছে ফিলিপস নালের দিকে। এ ঘটনায় হালুয়াঘাটে অপারেশনের বিষয়ে বিজিবি তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করেছে। রেজা রায়হান, নাগরিক, ঢাকা।